তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। তো অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছি, তো তোমরা পুরোটা দেখতে থাকো। তো আজকে ভিডিওটা হচ্ছে মানে কি, আজকে এক সপ্তাহ হয়েছে ঘর গোছাইনি, তো আজকে ঘরটা গোছাবো, তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবো। দেখতে থাকো। ঘরটা গোছাচ্ছি এখন, সব জামা কাপড় এলোমেলো হয়ে আছে, তো সময়ও পাই না কাজের জন্য, এদিক ওদিক থাকি। তো আজকে গোছাচ্ছি ঘরটা। দেখো আলনা গোছানো মোটামুটি কমপ্লিট, তো এত ভালো করিনি, আর একটু কাজ আছে করতে হবে। তোমরা দেখো। তো তো আয়নাটা নোংরা হয়ে গেছে, তো এখন মুছছি আয়নাটাও। দেখো আগের বছরে এক মানে আমাদের পিছনের খেতে ধান হয়েছিল, তো ওই ধানটা দেখো এখনো রয়ে গেছে। কালকে ভাঙিয়ে আনবো, তো খাবো। বিছনাটা একটু গুছিয়ে নিই, এলোমেলো হয়ে আছে, এটা একটু গুছিয়ে নিই। ঘরটাও একটু ঝাঁপ দিয়ে নিই। এটা এই মাদুরটা পেতে একটু মানে সাজার জিনিসগুলো একটু গুছিয়ে নিই। দেখো বন্ধু কতটা বড় মাদুরটা, দেখতেই পাচ্ছ তোমরা। তো কালকে কিনেছিলাম আমাদের বসার টসার জন্য একটু। দেখো সাজার জিনিসগুলো এগুলো এখানেই রয়েছে, সামনে যেগুলো রেখে দিয়েছি, আর ভিতরে রয়েছে আরও, তো এগুলো গুছিয়ে রাখছি এখন। কোথায় কি রাখি মনে থাকে না, তাই একটু গুছিয়ে রাখছি। দেখো এটা দিয়ে নেল পালিশ উঠাই আমি, এটা কি বলে আমি সঠিক জানিও না। দেখো আমার একটা 50 পয়সা রয়েছে, তো তোমাদের কার কার আছে কমেন্ট। কম্পিউটারটা ছেলের জন্য কিনেছি, তো ও চালায়, তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি আছে। তো এটা কত দাম তোমরা গেস করো। দেখো তোমরা পার্সিটিটা আমার কীরকম, তো দেখে নাও, এখন দেখাচ্ছি। দেখো জগন্নাথ মন্দির থেকে আমাদের মানে প্রসাদটা দিয়েছিল, তো দেখো কার কার বাড়িতে পাঠিয়েছে তোমরা কমেন্টে বলবে। তো দেখো মন্দির থেকে পাঠিয়েছিল। দেখো পাখিটার ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। তো এখন একটু জল খেয়ে নিলাম, গলাটা শুকিয়ে গেছে। ফ্রেন্ডস দেখো আমার বর আজকে আমাকে মানে দুটো মানে লিখে দিয়েছে যে মানে ঘুরতে যাওয়ার জন্য, একটা নিলাম, নিয়ে দেখি খুলে দেখি কি হয়েছে। একটা হচ্ছে বাড়ি মানে স্টেশনের সামনে, বাড়ির সামনে স্টেশন, ওটা লেখা আছে। আমার ভাগ্যটা একদম খারাপ, দেখো আমার দুটো লিখে দিয়েছিল, তো একটা সামনে বাড়ির স্টেশনই মানে যাওয়া হবে। দেখো কার মুখ দেখে উঠেছি কে জানে, সামনেই যেতে হবে স্টেশনে। আরেকটা ছিল রাজবাড়ি কোচবিহার, তো এটাতে তো যেতে পারবোই না, আমি যেটা উঠিয়েছি হাত দিয়ে সেটাতেই যেতে হবে। কি করা যাবে, এখন কপালটাই খারাপ।
আমার বর আমাকে মানে গিয়ে কি খাবো সেটাও লিখে দিয়েছে, তো একটা খুলবো, খুলে তোমাদেরকে বলবো, জানাবো। তো দেখো দিচ্ছে, একটা নিয়ে খুলে দেখলাম, তো লেখা আছে ঝালমুড়ি। ঝালমুড়ি খেতে হবে। আমি তো ঝালমুড়ি পছন্দ করি না, ফুচকা পছন্দ করি, কিন্তু কি কপালে কি আছে কে জানে আমার আজকে কি হয়েছে। দেখি আরেকটার মধ্যে কি লেখা ছিল, ফুচকা লেখা ছিল, আমার কপালে নেই, কি করব, ওই ঝালমুড়ি খেতে হবে এখন। আমার তো ঝালমুড়ি ভালোই লাগে না, তো এখন আমি বায়না ধরেছি যে আরেকবার তুমি খেলাটা দিয়ে দাও, তো আমি দেখবো কি থাকে, তো আরেকবার দিচ্ছে, তোমরা দেখতে থাকো। একটা উঠিয়ে নিলাম, তো দেখি এইবার ভাগ্যে কি রয়েছে। তো এটার মধ্যে বিরিয়ানি, কি মজা, খেতে পারবো খেতে পারবো খেতে পারবো। আরেকটা খুলে দেখি তো কি রয়েছে, তো দেখা যাক। ফ্রাইড রাইস, আমি ফ্রাইড রাইস বেশি ভালোবাসি না, বিরিয়ানি ভালোবাসি। আমার ভাইকে মিলে গিয়েছে, তো ভালোই হয়েছে, খেতে পারবো। দেখো আমি একটু মুড়ি খেয়ে নিচ্ছি, তো খিদে পেয়ে গেছে, তো একটু খাবে। মুড়ি খেয়ে রেডি হবো এখন যাওয়ার জন্য। তো আসবে কাজের থেকে, এসে দেখি কি করে। তো এখন এসে গেছে, এসে ভাতটা খেয়ে নিল। তো এখন বলছে জানো, এখন কি বলছে, মানে বলছে যে এখন যাবে না, একটু প্ল্যান করেছে, প্ল্যান করে। দেখো কাণ্ড, আমার বর কি বলে ফেলেছে, বলেছে প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক তো প্ল্যাঙ্ক না, এটা এটা হচ্ছে প্র্যাঙ্ক। তো আমাকে এখন 100 টাকা দিয়েছে, দিয়ে বলেছে যে তুমি কি খাবে এখন খেয়ে নাও, আমার এখন সময় নেই। এটা কি হয় বলো তোমরা? আমাকে কি মানে মানে কি করতে কি করে দিয়েছে, আমি এটাই ভেবে পাচ্ছি না, মুখটাই অফ করে দিয়েছে। ভাবছিলাম আজকে রাতেও আমার বরের জন্য ফ্রাইড রাইস বানাবো, ও খেতে ভালোবাসে, তো আজকে ফ্রাইড রাইস না আরও কিছু বানাবো, ভাতও বানাবো না, কিচ্ছু খাওয়াবো না আজকে, আমি কিচ্ছু দিব না, ও দেখি কীভাবে খেয়ে আসে, কোথার থেকে আজকে হবে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাবা।